Assalamualaikum everyone. Hope you are well by the grace of Almighty Allah. Welcome to my channel Learning English School. Today we are going to learn about person. আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আশা করছি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। তাহলে চলুন আমাদের আজকের টপিকটিতে আমরা আলোচনা শুরু করি। পারসন বা পুরুষ। পারসন শব্দটির বাংলা অর্থ হচ্ছে পুরুষ। আমরা সেন্টেন্স মেক করার সময় বা সেন্টেন্স লেখার সময় সাবজেক্ট হিসেবে যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো তিনটি পারসন হয়। এখন আজকে আমরা শিখব পারসন কাকে বলে এবং পারসন কত প্রকার ও কি কি। দেখুন, পারসন হচ্ছে বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্ব এর কাজ সম্পন্ন করা হয় তাকে পারসন বা পুরুষ বলে। পারসন তিন প্রকার। পারসন কত প্রকার? তিন প্রকার। যেমন ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ, সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ এবং তিন নম্বরটি হচ্ছে থার্ড পারসন বা নাম পুরুষ। তাহলে চলুন এবার আমরা দেখে নিই ফার্স্ট পারসন কি বা এটা দ্বারা কি বোঝায়। ধরুন যে কথা বলছে, ধরুন আমরা বললাম যে আমি স্কুলে যাব, আই গো টু স্কুল, এটা বললাম। তো এখানে কে কথা বলছে? আমি কথা বলছি। এখানে এই বাক্যটিতে আমি হচ্ছে ফার্স্ট পারসন সাবজেক্ট। এখন যে কথা বলছে সেটিকে আমরা ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ বলবো এবং সেকেন্ড পারসন হচ্ছে যাকে বলা হচ্ছে। যেমন আমি ক্লাস নিচ্ছি বা আমি পড়াচ্ছি। ধরুন আমি ছাত্রদের পড়াচ্ছি। এখন আমি পড়াচ্ছি, কাদেরকে পড়াচ্ছি সেটি হচ্ছে সেকেন্ড পারসন, মানে হচ্ছে আমি যে কথাটি বলছি সেটি যাকে বলছি বা যাকে বলা হচ্ছে, যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেটি হচ্ছে সেকেন্ড পারসন এবং থার্ড পারসন হচ্ছে যার সম্পর্কে বলা হচ্ছে। যেমন ধরুন আমি বললাম হি ইজ আ গুড প্লেয়ার, সে একজন ভালো খেলোয়াড়। এখানে আমি তার সম্পর্কে একটি কথা বললাম, সেটি হচ্ছে থার্ড পারসন বা নাম পুরুষ। এখন চলুন আমরা এক্সাম্পলের সাহায্যে জেনে নিই ফার্স্ট পারসন কি কি হতে পারে, সেকেন্ড পারসন কি কি হতে পারে এবং থার্ড পারসন কি কি হতে পারে। তো দেখুন, এই তিনটি পারসনের মধ্যে আবার দুটো নাম্বার আছে। একটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং আরেকটি হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন, যেগুলোর সাথে আমরা এক ধরনের ভার্ব ব্যবহার করি এবং প্লুরাল নাম্বার হচ্ছে বহু বচন, যেগুলোর সাথে আমরা অন্য ধরনের ভার্ব ব্যবহার করে থাকি। তো এবার চলুন আমরা দেখে নিই সিঙ্গুলার যে পারসন সেগুলো কি কি এবং একই সাথে আমরা সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভটাও শিখে ফেলছি। সো সবাই একটু মনোযোগ প্রদান করুন যে কি বললাম। ফার্স্ট পারসন হচ্ছে উত্তম পুরুষ, মানে যে কথা বলছে সেটি হচ্ছে ফার্স্ট পারসন। যেমন ধরুন আমি, মি, মাই, মানে আমি কথাটা যেগুলোর মধ্যে থাকবে সেটাই কিন্তু ফার্স্ট পারসন। দেখুন, আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে হচ্ছে পসেসিভ। তো আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট এবং মাই হচ্ছে পসেসিভ। তো দেখুন, এই আই, মি, মাই এই তিনটেই কিন্তু আমাদের ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ আমরা বলবো। এখন আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট এবং মাই হচ্ছে পসেসিভ। বাট আই, মি, মাই এই তিনটি কিন্তু ফার্স্ট পারসন এবং এই তিনটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, মানে এক বচন। এবার আমরা আসি প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। যেমন উই অর্থ আমরা, আস আমাদেরকে, আওয়ার আমাদের। তো দেখুন, উই হচ্ছে সাবজেক্ট, আস হচ্ছে অবজেক্ট এবং আওয়ার হচ্ছে পসেসিভ বা আমাদের।
তাহলে দেখুন উই কথা হচ্ছে আমরা, এখানে কিন্তু আমি শব্দটি আছে, আমার সম্পর্কে বলা হচ্ছে আমরা। আস আমাদেরকে, এখানেও কিন্তু আমি কথাটা আছে। আওয়ার আমাদের, মানে এই যে দেখুন আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই 6টি ভার্বই কিন্তু এই 6টি কিন্তু আমাদের ফার্স্ট পারসন, মানে হচ্ছে উত্তম পুরুষ যে কথা বলছে। তো এই 6টি হচ্ছে আমাদের ফার্স্ট পারসন আমরা বলতে পারি, এবং এদের মধ্যে আই, মি, মাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং উই, আস, আওয়ার হচ্ছে প্লুরাল নাম্বার। চলুন আমরা এবার সেকেন্ড পারসনটা দেখে নিই। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউ, ইউর, ইউ, ইউ, ইউর। এখানে দেখুন আমরা দুবার করে লিখেছি, কারণ হচ্ছে যে এখানে আমরা সিঙ্গুলার প্লুরাল আলাদা করে দেখিয়েছি, এজন্য আমরা দুবার করে লিখেছি। তো দেখুন ইউ মানে হচ্ছে তুমি, আবার ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। খেয়াল করুন, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। এখানে ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ, তো ইউ অর্থ তুমি, ইউ অবজেক্ট হচ্ছে, এটার অর্থ হয়ে যাচ্ছে তোমাকে। আবার এটাকে যখন আমরা পসেসিভ করছি ইউর, এটার অর্থ হয়ে যাচ্ছে তোমাদের। আবার প্লুরাল নাম্বারের ক্ষেত্রে মানে বহুবচনের ক্ষেত্রে ইউ সাবজেক্টের অর্থ হচ্ছে তোমরা, ইউ এর অবজেক্ট হিসেবে আমরা ইউই বলবো, এবং এটার অবজেক্ট হচ্ছে তোমাদেরকে, এবং এর পজিটিভ ফর্ম হচ্ছে ইউর, মানে হচ্ছে তোমাদের। তো দেখুন আমরা কি দেখলাম ইউ, ইউ, ইউর, ইউ, ইউ, ইউর। তো এগুলো সব মানে ইউ কথা, তুমি কথাটি হচ্ছে তুমি, তোমরা, তোমাদের, তোমাদেরকে, এই সবগুলো কথার মধ্যেই কিন্তু তুমি কথাটি আছে। তো এই তুমি হচ্ছে সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ। তো কি হলো, আমি, আই, এবং যে সমস্ত কথার মধ্যে আমি কথাটি আছে, যেমন আই, উই, আস, মি, মাই, আওয়ার, তো এ ধরনের সাবজেক্টগুলো হচ্ছে ফার্স্ট পারসন, এবং যেগুলোর মধ্যে তুমি কথাটি আছে, যেমন ইউ, ইউ, ইউর, তো তুমি কথাটি যেগুলোর মধ্যে থাকবে সেগুলোকে আমরা সেকেন্ড পারসন মনে করব। এবং এখানে কিন্তু কথাটি যাকে বলা হচ্ছে, মানে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, সেটি হচ্ছে সেকেন্ড পারসন। এবার আসুন আমরা থার্ড পারসন শিখি। হি, সে, সি অর্থ সে, ইট অর্থ ইহা বা এটি, নেম মানে হচ্ছে যে কোনো ধরনের নাম, রহিম, করিম, জামাল, কামাল, মিতা, নিতা, যে কোনো ধরনের নাম কিন্তু আমাদের থার্ড পারসন। তো দেখুন এটার অবজেক্ট হিসেবে হি এর অবজেক্ট হচ্ছে হিম, এবং হি এর পসেসিভ হচ্ছে হিজ অর্থ তার। শি এর অবজেক্ট হচ্ছে হার, এবং শি এর পসেসিভ হচ্ছে হার অর্থ তার। ইট এর অবজেক্ট হচ্ছে ইট, এবং এর পসেসিভ হচ্ছে ইটস মানে ইহার। নেম যে কোনো ধরনের নামের অবজেক্ট হচ্ছে ওই নামটি, এবং এর পসেসিভ ফর্মটি হচ্ছে নেমস, মানে যে নামটি থাকে সেটির সাথে আমরা একটি অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস যুক্ত করব। এবং এরপর আমরা আসি থার্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে দে। থার্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে দে, এর অবজেক্ট হচ্ছে দেম, তাদেরকে, দে অর্থ তারা, এটা হচ্ছে সাবজেক্ট, দেম অর্থ তাদেরকে, এটা হচ্ছে অবজেক্ট, এবং দেয়ার অর্থ হচ্ছে তাদের, এটা হচ্ছে তাদের, এটাও হচ্ছে ধরুন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আছে। তো দেখুন এই হি, সি, ইট যে কোনো ধরনের নাম, হিজ, হার, ইট যে কোনো ধরনের নাম, হিজ, হার, ইটস, দে, দেম, দেয়ার, এই সবগুলো কি, এই সবগুলো হচ্ছে থার্ড পারসন। বাট এগুলোর মধ্যে এই তিনটি বক্সের গুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার বা এক বচন, এখানে একজন ব্যক্তি বা একজন সম্পর্কে সবকিছু বোঝানো হচ্ছে। এবং দে, দেম, দেয়ার এটা হচ্ছে তারা, তাদের ক্ষেত্রে, এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার বা বহু বচন, এখানে দুই বা ততোধিক ব্যক্তির কথা বোঝানো হয়েছে। তো কি দাঁড়ালো দেখুন, এই আই, মি, মাই, উই, আস, আওয়ার এগুলো সব কিন্তু ফার্স্ট পারসন, মানে যেগুলোর মধ্যে আমি কথাটি থাকবে। তারপর দেখুন ইউ, ইউ, ইউর এগুলো হচ্ছে সেকেন্ড পারসন, যেগুলোর মধ্যে তুমি কথাটি থাকবে। এবং দেখুন হি, সি, ইট, দে, হিম, হার, ইট, হিজ, হার, দেয়ার, মানে এগুলো হচ্ছে থার্ড পারসন। তো দেখুন শর্টকাটে যদি আমরা বুঝতে যাই বা মনে রাখতে চাই, সেটি হচ্ছে আমি এবং তুমি বাদে সে এবং বাকি সব কিছু থার্ড পারসন।
কি বললাম আমরা? আমি এবং তুমি বাদে বাকি সব কিছু থার্ড পারসন। শুধু আমরা এতটুকু খেয়াল রাখবো যে পার্সনের ক্ষেত্রে বা সাবজেক্টের সাথে ভার্ব বসানোর ক্ষেত্রে আমরা এই জিনিসটা খেয়াল করব যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা এবং প্লুরাল নাম্বার কোনটা। তাহলে আমরা কি বললাম যে বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্ব এর কাজ সম্পন্ন করা হয় তাকে পার্সন বা পুরুষ বলে। পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলো? যেগুলোর মধ্যে আমি কথাটি থাকবে, আই, মি, মাই, উই, আস, আওয়ার। যেগুলোর মধ্যে তুমি কথাটি থাকবে সেগুলো সেকেন্ড পার্সন, ইউ, ইউর। এবং বাকি যেগুলোর মধ্যে বাকি সব কিছু মানে আমি তুমি বাদে আমি তুমি এই কথাগুলো যেখানে থাকবে না, এগুলো ছাড়া সে, তারা, মিতা, নিতা, যে কোনো ধরনের নাম, এগুলো সব কিছু হচ্ছে থার্ড পারসন। আশা করছি আমরা পার্সন সম্পর্কে সব কিছু বুঝতে পেরেছি। এখন একটি ছোট্ট নোট আমরা মনে রাখতে চাই। তো নোটটা হচ্ছে, দেখুন আমরা যদি কোনো সেন্টেন্সে যদি এক বা একাধিক সাবজেক্ট বসাতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? ধরুন আমরা বললাম ইউ, মিতা অ্যান্ড আই। দেখুন আমরা কি বললাম, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, মিতা থার্ড পারসন এবং আই হচ্ছে কি ফার্স্ট পারসন। দেখুন আমরা কি বললাম, যদি কোনো বাক্যে বা কোনো সেন্টেন্সে এক বা একাধিক সাবজেক্ট ব্যবহার করা হয় তখন আমরা কোন বা পার্সনের সিরিয়ালটা কি হবে, কোন পার্সনের পর কোন পার্সনটা বসবে। সেক্ষেত্রে আমরা যদি 3টি সাবজেক্ট ব্যবহার করা হয় এবং সেগুলো 3টি পার্সন ব্যবহার করা হয় তাহলে অবশ্যই প্রথমে আমরা সেকেন্ড পার্সন লিখব, এরপর আমরা থার্ড পার্সন লিখব এবং সব শেষে আমরা ফার্স্ট পার্সন লিখব। তাহলে সিরিয়ালটা কি হলো? সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং শেষে আমরা ফার্স্ট পার্সন ব্যবহার করে থাকব। তো আশা করছি পার্সন সম্পর্কে আজকের ভিডিওতে সব কিছু ক্লিয়ার করতে পারলাম। আশা করছি সবাই বুঝতে পেরেছেন এবং কারো যদি কোনো প্রবলেম থাকে এবং কোনো ধরনের কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। Hope to see you all in the next class with another topic. Till then, take care and Allah Hafiz.